হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দিশা একাডেমি ইংলিশ কোচিং। ফ্রেন্ড, আমাদের আজকের লেসন দ্য ইউজ অফ আর্টিকেলস। আর্টিকেল সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা প্রি কনসেপ্ট থাকা দরকার। আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা আর্টিকেলকে তিনটি পার্টে স্টাডি করব। ফার্স্ট পার্টে আমরা স্টাডি করব অ্যান ইন্ট্রোডাকশন অফ আর্টিকেলস। দ্বিতীয় পার্টে আমরা স্টাডি করব দ্য ল্যাটার্স অ্যান্ড দেয়ার সাউন্ডস, এবং তৃতীয় পার্টে আমরা স্টাডি করব দ্য ইউজ অফ এ অর অ্যান অ্যাকর্ডিং টু দ্য সাউন্ড অফ দ্য ল্যাটার অ্যান্ড দ্য ওয়ার্ড। তো আমাদের প্রথম পার্টে কি রয়েছে? অ্যান ইন্ট্রোডাকশন অফ আর্টিকেলস, তাই না? এই পার্টে আমরা আর্টিকেলের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব। দেখো, প্রতিটি ব্যক্তি বা বস্তুর একটা নিজস্ব আইডেন্টিটি আছে, তাই না? ফার্স্ট ইউ টেল মি, অ্যাম আই রাইট অর রং? ঠিক বলছি তো? তো আর্টিকেলেরও একটা আইডেন্টিটি আছে। আর্টিকেলকে আইডেন্টিফাই করার জন্য বা তার আইডেন্টিটি সম্পর্কে আমরা কি কি বলতে পারি, এগুলো আমরা ফার্স্ট পয়েন্ট আউট করার চেষ্টা করি। দেখো, প্রথমেই আমরা যেটা বলতে পারি আর্টিকেলের আইডেন্টিটি সম্পর্কে, সেটা হচ্ছে আর্টিকেল হচ্ছে মূলত দুটো। একটা হচ্ছে এ অর অ্যান, আর একটা হচ্ছে দা। এই দুটোকে আমরা আর্টিকেল বলে থাকি। তো ফ্রেন্ড, এ অ্যান দা এগুলো যদি আর্টিকেল হয়, তাহলে এগুলো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়তে পারে? কোশ্চেন ইয়োরসেলফ, ডু ইউ নো যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ? এখানে মনে রাখবে যে আর্টিকেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এক ধরনের অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট, আচ্ছা, আমরা তো এটা সকলেই জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে কতগুলো? 8টি, তাই না? আর এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে একটা পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভেরই মধ্যে পড়ছে কি? আর্টিকেল। কিপ ইট ইন মাইন্ড, ভুলে যেও না। এরপর আমরা যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু জানার চেষ্টা করি, দেখবে গ্রামারিয়ানরা অ্যাডজেক্টিভকে কতগুলো ভাগে ভাগ করেছে। তার মধ্যে অ্যাডজেক্টিভের একটা ক্লাসিফিকেশন হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে ইনডিফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর আর্টিকেল আমাদের কতগুলো? দুটো, এ অ্যান আরেকটা দা। এই দুটোই তো আর্টিকেল, তাই না? আর এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের আমরা কতগুলো ক্যাটাগরি পেয়েছি? দুটো, একটা ডেফিনাইট ডেমনস্ট্রেটিভ আর একটা ইনডিফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? তো এখানে মনে রাখবে দাকে বলা হয় ডেফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর এ অ্যান এটাকে বলা হয় ইনডিফিনাইট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? তো ফ্রেন্ড, এটাই হচ্ছে আর্টিকেলের একটা আইডেন্টিটি বা আর্টিকেলের একটা ইন্ট্রোডাকশন। আর্টিকেল কি, আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, কোনগুলোকে আমরা আর্টিকেল বলতে পারি, এটা তো ক্লিয়ার হয়েছে। এই পার্টে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর আমরা শুরু করি নেক্সট পার্ট। নেক্সট পার্টে আমি কি বলেছি? সাউন্ডস অফ দ্য ল্যাটার্স, তাই না? দেখো, লেটারের যে সাউন্ড, সেটাকে জানার আগে আমরা জেনে নেব যে ইংরেজি আলফাবেটে কতগুলো লেটার আছে। হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য ইংলিশ আলফাবেট? দেয়ার আর 26 লেটার্স ইন দ্য ইংলিশ আলফাবেট। ইংরেজি বর্ণমালায় মোট 26টি লেটার আছে। ইংরেজি বর্ণমালায় মোট 26টি লেটার আছে, এটা তো আমরা সকলেই জানি, তাই না? এখানে 26টি লেটার থাকলেও আমরা কিন্তু এই 26টি লেটারকে দুটো ভাগে ভাগ করতে পারি। খুব অবাক লাগছে, তাই না? 26টি লেটার আর দুটো ভাগে ভাগ করব আমরা, তাই না? দেখো, 26টি লেটারকে আমরা দুটো ভাগে কিভাবে ভাগ করতে পারি? বা 26টি লেটারের দুটো ভাগ হচ্ছে, একটা ভাগ হচ্ছে ভয়েল লেটার্স
আরেকটা হচ্ছে কনসোনেন্ট লেটার্স। এই দুটো ভাগে আমরা 26টি লেটারকে ভাগ করতে পারি। ক্লিয়ার? তো ভয়েল লেটার্স, আরেকটা ভাগে কি রয়েছে? কনসোনেন্ট লেটার্স, তাই না? তো ভয়েল লেটার্স, এই 26টি লেটারের মধ্যে কোনগুলোকে আমরা ভয়েল লেটার্স বলে থাকি? আশা করি এটা তোমরা সকলেই জানো। এ, ই, আই, ও, ইউ, এগুলো কি? এগুলোকে আমরা ভয়েল লেটার বলে থাকি। আরেকটা কি রয়েছে? কনসোনেন্ট লেটার। আচ্ছা, কনসোনেন্ট লেটার্স ভয়েল কতগুলো? 5টি। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভয়েল। এই ভয়েলগুলোকে বাদ দিয়ে বাকি যে রিমেনিং লেটারগুলো রয়েছে 26-এর থেকে আমরা যদি 5 বাদ দিই, কত থাকে? 21। এই 21 লেটারকেই আমরা কনসোনেন্ট লেটার বলে থাকি। ওকে, এবার ক্লিয়ার? তাহলে কোনগুলো ভয়েল লেটার, কোনগুলো কনসোনেন্ট লেটার, এটা তো ক্লিয়ার। ফার্স্ট ইউ টেল মি, ইজ ইট ক্লিয়ার অর নট? এরপর আমরা যেটা আলোচনা করব, এতক্ষণতে আমরা লেটারের সঙ্গে পরিচিত হলাম। এরপর আমরা পরিচিত হতে চলেছি কার সাথে? সাউন্ডস অফ দ্য লেটার, লেটারের সাউন্ডের সাথে। সাউন্ডস অফ দ্য লেটার, এটাকে আমরা দুটো পয়েন্টে ভাগ করে নিতে পারি। একটা পয়েন্টে রয়েছে সাউন্ড অফ দ্য ভয়েল লেটার্স অ্যান্ড সাউন্ড অফ দ্য কনসোনেন্ট লেটার্স। এই হচ্ছে দুটো পয়েন্ট। তো প্রথমেই কি রয়েছে? সাউন্ড অফ দ্য ভয়েল লেটার, তাই না? ভয়েল লেটার কি কি? এ, ই, আই, ও, ইউ, এই 5টিকে আমরা কি বলে থাকি? ভয়েল লেটার। এই ভয়েল লেটারের সাউন্ড কেমন? এই পয়েন্টে আমরা এটাই জানতে চলেছি যে ভয়েলগুলো কিভাবে উচ্চারিত হয়। এখানে একটা কথা মনে রাখবে, ভয়েলস আর সাউন্ডেড বাই দেমসেলফ। ভয়েল লেটারগুলো নিজে নিজেই উচ্চারিত হয়। এই ভয়েলগুলোকে যখন আমরা উচ্চারণ করি তখন এরা কারো সাহায্য নেয় না, নিজে নিজেই উচ্চারিত হয়। এ, ই, আই, ও, ইউ। তাহলে এক কথায় বলা যেতে পারে ভয়েলের একটা নিজস্ব সাউন্ড রয়েছে। এরপর সেকেন্ড পয়েন্ট রয়েছে কি? সাউন্ডস অফ দ্য কনসোনেন্ট লেটার। দেয়ার আর 21 কনসোনেন্টস, 21টি কনসোনেন্ট লেটার আছে, তাই না? এই কনসোনেন্ট গুলোকে আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু তারা ভয়েল সাউন্ডের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। কনসোনেন্টের নিজস্ব কোনো সাউন্ড নেই। ক্লিয়ার? এটা তুমি কিভাবে বুঝবে যে কনসোনেন্টের নিজস্ব সাউন্ড নেই? তাই তো, এটা তো বুঝতে হবে। ধরো বি, সি, ডি, এগুলো কি? এগুলো কনসোনেন্ট। এই কনসোনেন্ট গুলোকে যখন আমরা উচ্চারণ করছি, এই কনসোনেন্ট গুলোর সাথে ভয়েল সাউন্ডকে আমরা পাচ্ছি, তাই না? ধরো তুমি উচ্চারণ করছো বি, বি, ই, এই যে ই সাউন্ড, এটা তো বি এর সাথে থাকছে, তাই না? আর ই সাউন্ডটা হচ্ছে ভয়েল। তাই আমি বললাম যে এদের কিন্তু নিজস্ব কোনো সাউন্ড নেই। দে আর সাউন্ডেড, দ্যাট মিনস কনসোনেন্টস আর সাউন্ডেড বাই দ্য হেল্প অফ এ ভয়েল সাউন্ড। কনসোনেন্ট সব সময় ভয়েল সাউন্ডের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আমার কথাটি শোনার পর তুমি মনে মনে একবার কনসোনেন্ট লেটারগুলোকে উচ্চারণ করো, দেখতে পাবে প্রতিটি কনসোনেন্টের সাথে ভয়েল সাউন্ড আসছে। এটা তো ক্লিয়ার? এরপর এখানে আরেকটা কথা বলা যেতে পারে, এই কনসোনেন্ট লেটারের সঙ্গে যখন ভয়েল সাউন্ড আমরা পাচ্ছি, সেটা কনসোনেন্টের লেটারের আগে পাচ্ছি না পরে পাচ্ছি, এটা কিন্তু তোমাকে মার্ক করতে হবে যে আমরা সাউন্ডটা, দেখো কনসোনেন্ট লেটারের সাথে ভয়েল সাউন্ড মাস্ট থাকবেই, কিন্তু এই ভয়েল সাউন্ডটি আমরা কনসোনেন্টের লেটারের আগে পাচ্ছি না পরে পাচ্ছি, এটা মার্কেবল। এটাকে মার্ক করতে হবে যে আমরা ভয়েল সাউন্ডটাকে কখন পাচ্ছি, আগে না পরে। তো ফ্রেন্ড, আমি এখানে বলবো যে এটাকে যদি আমাদের আরো ভালো করে বুঝতে হয় তাহলে আমরা এখানে দুটো পয়েন্ট মেকিং করে নিতে পারি।
একটা পয়েন্ট হচ্ছে while sounds going after the consonant letters, আরেকটা পয়েন্ট হচ্ছে while sounds going before the consonant letters। তো প্রথম পয়েন্টে কি আছে? while sounds going after the consonant letters, যে কনসোনেন্ট লেটার গুলোকে উচ্চারণ করার সময় আমরা ভয়েল সাউন্ড গুলোকে পরে পেয়ে থাকি, এটাকে বোঝানোর জন্যই আমরা পয়েন্টটার নামকরণ করেছি ভয়েল সাউন্ডস গোয়িং আফটার দ্য কনসোনেন্ট লেটার। এরপর আমরা একটা লিস্ট বানিয়ে নেব যে কোন কনসোনেন্ট লেটার গুলোকে উচ্চারণ করলে ভয়েল সাউন্ডটা আমরা পরে পেয়ে থাকি। ঠিক আছে, সেই লেটারগুলি হচ্ছে বি, সি, ডি, জি, জে, কে, পি, কিউ, টি, ভি, ডব্লিউ, জেড। এই হচ্ছে সেই কনসোনেন্ট গুলো যেগুলোকে আমরা উচ্চারণ করলে ভয়েল সাউন্ডটা পরে পেয়ে থাকি। ধরো কে, এখানে আমরা কি উচ্চারণ করছি? কে, এটা তো কনসোনেন্ট, এর সাথে যে ভয়েল সাউন্ডটা রয়েছে সেটা কি? এ। আর এটা কখন আসছে? পরে, তাই তো? ক্লিয়ার? এখানে যতগুলো লেটার আমি লিস্ট করতে বললাম, এই লেটার গুলোকে তুমি উচ্চারণ করো, দেখবে প্রতিটি লেটারের ক্ষেত্রেই তুমি ভয়েল সাউন্ডটাকে পরে পাচ্ছ। এরপর 2 নম্বর পয়েন্টে রয়েছে সাউন্ডস গোয়িং বিফোর দ্য কনসোনেন্ট লেটারস। দেখো, যে কনসোনেন্ট লেটার গুলোকে উচ্চারণ করলে আমরা ভয়েল সাউন্ডটি আগে পেয়ে থাকি, সেই জন্যই এই পয়েন্টের নামকরণ হয়েছে সাউন্ডস গোয়িং বিফোর দ্য কনসোনেন্ট লেটার। এরপর এখানেও আমরা একটা লিস্ট বানিয়ে নেব যে কোন কনসোনেন্ট লেটার গুলোকে উচ্চারণ করলে আমরা ভয়েল সাউন্ডগুলি প্রথমেই পেয়ে থাকি। একটু দেখে নেওয়া যাক। সেই লেটারগুলি হলো যেগুলো উচ্চারণ করলে আমরা ভয়েল সাউন্ডটা প্রথমেই পেয়ে থাকি, সেগুলি হলো এফ, এইচ, এল, এম, এন, আর, এস, এক্স, ওয়াই। ক্লিয়ার? এই হচ্ছে সেই কনসোনেন্ট লেটার গুলো যেগুলো উচ্চারণ করলে আমরা ভয়েল সাউন্ড আগে পেয়ে থাকি। ধরো তুমি উচ্চারণ করছো এক্স, এটা তো কনসোনেন্ট, তাই না? কিন্তু ভয়েল সাউন্ড কি রয়েছে? এ। এই এ সাউন্ডটাকে আমরা প্রথমেই উচ্চারণ করছি। এখানে যতগুলো লেটার আছে তুমি প্রত্যেকটিকে উচ্চারণ করো, দেখবে ভয়েল সাউন্ডটি সবসময় আগে আসছে। ধরো আর, আর উচ্চারণ করতে গিয়ে আমরা কোন ভয়েল সাউন্ডকে প্রথমে পাচ্ছি? আ। এটা কি? ভয়েল, তাই না? তো ক্লিয়ার? তো ফ্রেন্ড, এই পার্টে কি কি আমরা ক্লিয়ার করলাম? দুটো জিনিস, একটা পার্টে লেটার, আরেকটা পার্টে সাউন্ডস অফ দ্য লেটার। হয়তো তোমরা ভাবছো যে স্যার আমরা দ্য ইউজ অফ আর্টিকেলস উইথ কমন নাউন এটা পড়তে এসেছি, তো আমরা সাউন্ডস অফ দ্য লেটার্স এটা কেন পড়লাম, তাই না? এটাই তো তোমার কোশ্চেন। দেখো, আর্টিকেল দুটো, এ এন আরেকটা দা। আমরা যখন এ বা এন কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব, বা এ বা এন কে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে ফার্স্ট অ্যাকোয়েন্টেড হতে হয় সাউন্ডস অফ দ্য লেটার্স। লেটারের যে সাউন্ড, এটা সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল না হয় তাহলে কিন্তু আমরা কখনোই এ বা এন কে সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তার জন্যই আমি সাউন্ডস অফ দ্য লেটার এটা আলোচনা করলাম। ক্লিয়ার? এরপর আমরা যেটা স্টাডি করতে চলেছি সেটা হচ্ছে দ্য ইউজ অফ এ অর এন অ্যাকর্ডিং টু দ্য সাউন্ড অফ দ্য লেটার অর দ্য ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। দেখো, এই পয়েন্টেই স্পষ্ট করে বলা আছে যে আমরা এ বা এন কে লেটার বা ওয়ার্ডের সাউন্ড অনুযায়ী ব্যবহার করব। এখানে একটা কথা মনে রাখবে, উই ইউজ এ ফর এ কনসোনেন্ট সাউন্ড, উই ইউজ অ্যান ফর এ ভয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের জন্য আমরা এ ব্যবহার করে থাকি, আর ভয়েল সাউন্ডের জন্য আমরা অ্যান ব্যবহার করে থাকি। এটা তো ক্লিয়ার যে আমরা কোথায় এ ব্যবহার করব আর কোথায় অ্যান ব্যবহার করব। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো চলো কতগুলো এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। ধরো ড্যাশ ফ্লিপ, ড্যাশ কে। এখানে তুমি এ ব্যবহার করবে
না অ্যান ব্যবহার করবে? কি ব্যবহার করবে? এখানে কিন্তু তুমি ফোকাস করবে সাউন্ডের উপরে, লেটার বা ওয়ার্ডের যে সাউন্ড সেটার উপরে ফোকাস করো, তাহলেই তুমি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে পারবে যে এটাতে এ হবে না অ্যান হবে। প্রথমে কি রয়েছে? ড্যাশ, ফ্লি। এটা তো একটা ওয়ার্ড, তাই না? এই ওয়ার্ডটাকে যখন আমরা উচ্চারণ করছি তখন ভয়েল সাউন্ডটা কোথায় পাচ্ছি? আগে না পরে? ফ্লি, ই, এই সাউন্ডটা আমরা পরে পাচ্ছি এই ওয়ার্ডের। তাই আমরা কি করব? এ ফ্লি। তারপর কি রয়েছে? ড্যাশ, কে। এটা তো একটা লেটার, কে। এই কে লেটারটিকে যখন আমরা উচ্চারণ করছি তখন ভয়েল সাউন্ডটা কোথায় পাচ্ছি? পরে, তাই না? কে। এই যে এ, এটা তো ভয়েল, এটা তো ভয়েল সাউন্ড, তাই না? তো এটা তো আমরা পরে পাচ্ছি, তার জন্য আমরা কি করব? এ, কে। এখানে একটা কথা মনে রাখবে, যদি কোনো লেটার বা ওয়ার্ডের শেষে আমরা ভয়েল সাউন্ড পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। ধরো আরো দুটো এক্সাম্পল নেওয়া যাক। ড্যাশ আর্মি, ড্যাশ অক্স। আর্মি, এটা তো একটা ওয়ার্ড, তাই না? এই ওয়ার্ডটাকে যখন আমরা উচ্চারণ করছি তখন ভয়েল সাউন্ডটা কোথায় পাচ্ছি? আগে না পরে? আগে বা প্রথমে। আর্মি যখন উচ্চারণ করছে তখন আমরা কি উচ্চারণ করছি? আ। এটা কি? এটা ভয়েল। এই সাউন্ডটা এই ওয়ার্ডের প্রথমেই আসছে, তাই আমাদেরকে করতে হবে অ্যান, অ্যান আর্মি। অক্স, যখন আমরা অক্স উচ্চারণ করছি আমরা ফার্স্ট কি উচ্চারণ করছি? ও, তাই না? ও কি? ভয়েল। আর যখন আমরা ভয়েল সাউন্ডকে কোনো লেটার বা ওয়ার্ডের প্রথমে পেয়ে থাকি তখন আমরা কি ব্যবহার করব? অ্যান। তাহলে কি বলতে পারি? অ্যান অক্স। ক্লিয়ার? ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ড্যাশ অ্যান, এটা তো একটা লেটার। কি করবে তুমি এখানে? এ না অ্যান? অ্যান যদি লেটার হয় এই অ্যান কে উচ্চারণ করতে গিয়ে আমরা ভয়েল সাউন্ডটা কোথায় পাচ্ছি? এন, এর প্রথমেই। প্রথমেই আমরা কি উচ্চারণ করছি? এ, তাই না? এই এ সাউন্ডটা কোথায় আসছে? প্রথমে আসছে, তাই আমরা কি করব? অ্যান, অ্যান। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে কি মনে রাখবে, যদি কোনো লেটার বা ওয়ার্ডের প্রথমেই আমরা ভয়েল সাউন্ড পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা কি করব? অ্যান করব। ওকে, ইজ ইট ক্লিয়ার? ফ্রেন্ড, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নেক্সট ভিডিওতে থাকছে দ্য ইউজ অফ আর্টিকেল উইথ এ কমন নাউন। আজকের বিষয়টি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।